Miracle still exist. আশ্চর্য কাজ আজও হয়। হ্যাঁ, 2000 বছর আগে যিশু যেমন আশ্চর্য কাজ করতেন, 2000 বছর পরে যিশু তেমনই আশ্চর্য কাজ করেন। 13 অধ্যায় 8 পদ, it says that Jesus is the same yesterday, today and forever. যিশু খ্রিস্ট যেমন ছিলেন তিনি আজও তেমন আছেন। প্রভু যিশু খ্রিস্টের নামে আগেও পরাক্রম কার্য হতো, যিশু নামে এখনো পরাক্রম কার্য হয়। যিশু নামে আগে যেমন শক্তি ছিল এখনো তেমনই শক্তি আছে। যিশু নামের শক্তি কখনো কমে যায়নি। আমি অনেককে বলতে শুনেছি যে মিরাকেল আর নেই, আশ্চর্য কাজ আর হয় না, হিলিং আর হয় না। দে আর অ্যাবসলিউটলি রং। মিরাকেল আজও হয়। আপনি জানেন কিনা জানি না, 95% পিপল, মোর দ্যান 95% পিপল যারা আজকে যিশুকে জানছে পরজাতীয় থেকে, তারা হিলিং ও মিরাকেলের মধ্য দিয়ে যিশুকে জানছে। সুতরাং আমরা কি করে বলতে পারি যে হিলিং মিরাকেল নেই? ইনফ্যাক্ট দ্য গসপেল অফ জিসাস ক্রাইস্ট must be associated with healing and miracles. That's the biblical standard. অনেকে বলে যে মিরাকেল শুধুমাত্র প্রেরিতদের মধ্যে সীমিত ছিল, প্রথম শতাব্দীর মণ্ডলীতে ছিল, আর তারপরে নেই। বাইবেলে কোথাও এভিডেন্স নেই, বাইবেলে কোথাও লেখা নেই যে মিরাকেল শুধুমাত্র প্রেরিতদের মধ্যে সীমিত ছিল বা থাকবে। 2000 বছর আগে মানুষ অসুস্থ হতো, যিশু সুস্থতা দিয়েছেন। 2000 বছর পরেও মানুষ অসুস্থ হয়, আর যিশু এখনো সুস্থতা দেন। প্রেরিত 10 অধ্যায় 38 পদ, সেখানে বলছে যে যিশু হিতকার্য করে বেড়াতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। প্রচার করতেন না, প্রভু যিশু প্রচারের সাথে সাথে সুস্থতা দিতেন এবং ভূত তাড়াতেন মানুষের মধ্য দিয়ে। আজও মানুষ অসুস্থ হয়, আজও অনেকে ভূতগ্রস্ত হয়, আজও অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো যিশু যেমন আগে সুস্থ করতেন, যিশু তেমন আজও সুস্থতা দেন। তার সুস্থতা বন্ধ হয়ে যায়নি। সুস্থতা শুধু প্রথম শতাব্দীর মণ্ডলীতে সীমিত ছিল না, শুধু প্রেরিতদের মধ্যে মিরাকেল সীমিত ছিল না, আজও আশ্চর্য কাজ হয়। দিস ইজ দ্য নেচার অফ কিংডম অফ গড। দিস ইজ দ্য নেচার অফ গড। ইনফ্যাক্ট সুস্থতা বা আশ্চর্য কাজ মিরাকেল ইজ দ্য ওয়ার্ক অফ দ্য হোলি স্পিরিট। এটা মানুষের কাজ নয়, এটা পবিত্র আত্মা তার লোকদের মধ্য দিয়ে কাজ করেন। হোলি স্পিরিটের কাজ বন্ধ হয়ে যায়নি। ফার্স্ট সেঞ্চুরিতে হোলি স্পিরিট যেমন আরোগ্যতা, সুস্থতা দিতেন, আশ্চর্য কাজ করতেন, মিরাকেল করতেন, আজও হোলি স্পিরিট একই রকম মিরাকেল কাজ করেন। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 10 পদে সেখানে লেখা রয়েছে যে পবিত্র আত্মা যাকে যেমন ইচ্ছা তাকে তেমন গিফটিং দেন। কাউকে প্রজ্ঞার বাক্য, কাউকে জ্ঞানের বাক্য, কাউকে বিশ্বাস, কাউকে আরোগ্য সাধনের অর্থাৎ হিলিংয়ের, কাউকে পরাক্রম মাইটি ওয়ার্কসের, কাউকে প্রফেসি করবার, কাউকে টাংস, কাউকে ইন্টারপ্রিটেশন অফ টাংস, বিভিন্ন রকম বরদান। ইনফ্যাক্ট 9টা গিফটিং হোলি স্পিরিট যাকে যেমন ইচ্ছা তাকে তেমন প্রদান করেন। হোলি স্পিরিট 2000 বছর আগে এই 9টা বরদান বিশ্বাসীদেরকে দিতেন। হোলি স্পিরিট আজও এই 9টা বরদান বিশ্বাসীদেরকে দেন। তিনি যাকে যেমন ইচ্ছা তাকে তেমন বরদান করেন, গিফটিং দেন। পবিত্র আত্মার কাজ সীমিত হয়ে যায়নি। তিনি যেমন আগে হিলিং মিরাকেল করতেন বিশ্বাসীদের মধ্য দিয়ে, আজও মণ্ডলীতে এবং তার সন্তানদের মধ্য দিয়ে হিলিং, মিরাকেল ও আশ্চর্য কাজ করছেন। অনেকে বলে যে হিলিং এবং মিরাকেল প্রথম শতাব্দীতে হতো, এখন হয় না। মণ্ডলীকে প্রথম শতাব্দীর মণ্ডলীর মধ্যে হিলিং মিরাকেল ছিল, এখন আর সেটা নেই। তাহলে যাকবের 5:14 সেখানে কি বলছে যে যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ পীড়িত হয়, তাহলে মণ্ডলীর প্রাচীনদেরকে ডাকুক এবং তারা তার উপরে তৈলাভিষিক্ত করে হস্তার্পণ করে প্রার্থনা করবে, তাতে বিশ্বাসের প্রার্থনা সেই অসুস্থ রোগীকে সুস্থ করবে এবং যদি সে কোনো পাপ করে থাকে সে পাপের ক্ষমা লাভ করবে। এখানে বলছে মণ্ডলী প্রাচীনদেরকে ডাকতে, অর্থাৎ মণ্ডলী লোকদেরকে ডাকতে। সেই প্রাচীনের কাজ আজ হয়তো পাস্টাররা করে, প্রচারকরা করে থাকে। সুতরাং সুস্থতার কাজ শুধুমাত্র প্রেরিতদের মধ্যে সীমিত ছিল না, হিলিংয়ের কাজ, সুস্থতার কাজ ও মিরাকেলের কাজ বিশ্বাসীদের মধ্যে আজও হচ্ছে। এভরিডে ইজ এ মিরাকেল। প্রত্যেক দিন আমাদের জীবনে মিরাকেল। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মিরাকেল? কি আশ্চর্য কাজের সংজ্ঞা কি? আশ্চর্য কাজের সংজ্ঞা এটাই, ঈশ্বরের অতি প্রাকৃত শক্তি এবং ঈশ্বরের সামর্থ্যকে
আশা করা আমাদের জীবনে, এটা হচ্ছে মিরাকেল। মিরাকেল মানে হলো যে যেখানে আমি অক্ষম সেখানে যেন ঈশ্বর সেই কাজ আমার জন্য করেন। ইনফ্যাক্ট প্রার্থনা করি কেন? হোয়াট ইজ প্রেয়ার? প্রার্থনা মানে কি? প্রার্থনা ইজ অ্যান এক্সপেকটেশন দ্যাট গড উইল ডু সামথিং। প্রার্থনা হলো আশা করা যে ঈশ্বর আমার জন্য করবেন। প্রেয়ার ইজ এ এক্সপেকটেশন অফ মিরাকেল। যদি আমরা মিরাকেলে বিশ্বাস না করি তাহলে প্রার্থনা কোনো মানে নেই। প্রেয়ার হ্যাজ নো মিনিং ইফ দেয়ার ইজ নো মিরাকেল। যদি মিরাকেল না থাকতো তাহলে প্রার্থনা কোনো মানে থাকতো না। তাই বিশ্বাসীরা আজকে প্রার্থনা করে যিশু নামে, কারণ তারা এক্সপেক্ট করে যে ঈশ্বর মিরাকেল করবেন, আশ্চর্য কাজ করবেন। অসুস্থ হয়, সাপোজিং আমাদের বাড়ির লোক যদি অসুস্থ হয় এবং আমি কাউকে চিনি, কোনো পাস্টারকে বা যে প্রার্থনা করে আমি জানি, বা আমার কোনো বন্ধু যে ইজ এ ইন এ ফেথ, আমি তাকে চিনি, I will definitely ask him or her to pray for my sick person. আমি তাকে অবশ্যই বলবো যে আমার অসুস্থ লোকটার জন্য প্রার্থনা করতে, রাইট? সুতরাং প্রার্থনা মানে হলো এটা আশা করা যে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। যদি মিরাকেল না থাকতো তাহলে আমরা প্রার্থনা করতাম না। সো এভরি ডে ইজ এ মিরাকেল ইন দ্য লাইফ অফ এ বিলিভার। একজন বিশ্বাসীর জীবনে প্রত্যেকটা দিন হলো আশ্চর্যের দিন, প্রত্যেকটা দিন হলো মিরাকেলের দিন। ইনফ্যাক্ট একজন মানুষের জীবনে প্রত্যেক দিন যে প্রভুকে বিশ্বাস করে, প্রতিটা দিন তার জীবনে মিরাকেল হয়। সকালে উঠে এই যে সুন্দর দিনটা আমরা দেখতে পাই, ইটস এ মিরাকেল অফ গড। আমরা যে বেঁচে আছি, ইটস এ মিরাকেল অফ গড। কারা মানে মিরাকেল নেই? যারা অবিশ্বাসী তারা মানে মিরাকেল নেই, আশ্চর্য কাজ নেই, তারা যিশু মিরাকেলে বিশ্বাস করে না। কিন্তু একজন বিশ্বাসী মাস্ট বিলিভ দ্যাট জিসাস ক্রাইস্ট ডাজ মিরাকেল স্টিল টুডে। আজও আশ্চর্য কাজ করছেন। উইথ অল ডিউ রেসপেক্ট, আমি এই কথা বলতে চাই, যারা ডক্ট্রিনাল গ্লাসেস পড়ে ঈশ্বরের বাক্যকে বোঝার চেষ্টা করে, তারা অনেকে এই কথা বলে যে মিরাকেল আজও হয় না, মিরাকেল আজ এক্সিস্ট করে না। আমি এক সময় এরকম মনে করতাম যে মিরাকেল হয়তো নেই, মিরাকেল 2000 বছর আগে হতো, হিলিং 2000 বছর আগে হতো, আজ হয় না। কারণ আমিও এরকম ডক্ট্রিনালি আমি বিশ্বাস করতাম ঈশ্বরের বাক্যকে, এবং ডিনোমিনেশনাল ব্যাকগ্রাউন্ডে চিন্তা ভাবনা নিয়ে ঈশ্বরের বাক্যকে বোঝার চেষ্টা করতাম। কিন্তু যখন আমি এই ডক্ট্রিনাল গ্লাসেস খুলে ঈশ্বরের বাক্যকে বোঝার চেষ্টা করেছি, তখন সত্য আমার কাছে প্রকাশ পেয়েছে, আমি সত্যকে বুঝতে পেরেছি। এবং বাইবেলই কথা বলছে যে মিরাকেল স্টিল এক্সিস্ট। ঈশ্বরের বাক্য পরিষ্কার যে আজও মিরাকেল হয় যিশু খ্রিস্টের নামে। Two types of evidences we need to consider about miracle. দু ধরনের আমাদের প্রমাণ আমাদেরকে দেখতে হবে মিরাকেলের বিষয়ে। একটা হলো বিবলিক্যাল ফ্রম দ্য বাইবেল, আর একটা হলো এক্সটার্নাল এভিডেন্স বাইরে থেকে। বাইবেল কি বলছে মিরাকেল সম্পর্কে এবং বাস্তবে আমরা কি দেখি মিরাকেলের বিষয়ে। বাইবেল পরিষ্কার যে যীশু খ্রিস্ট মিরাকেল করেন এবং যীশু খ্রিস্ট আজও মিরাকেল করছেন। এক্সটার্নাল এভিডেন্স, অনেকের পার্সোনাল অভিজ্ঞতা এবং অনেকের মিনিস্ট্রি অভিজ্ঞতা যে ঈশ্বর কিভাবে আশ্চর্য কাজ করেছেন তাদের জীবনে ও তাদের মধ্য দিয়ে অন্যের জীবনে। হিলিং, সুস্থতা, মিরাকেল, প্রেয়ার বিং অ্যান্সার্ড এবং বিভিন্ন রকম আশ্চর্য কাজ, এটা প্রমাণ করে যে মিরাকেল স্টিল এক্সিস্ট, যে আশ্চর্য কাজ আজও হয়। যদি কেউ অসুস্থ হয় এবং আমরা তার জন্য প্রার্থনা করি, হোয়াট ডু উই এক্সপেক্ট? আমরা আশা করি সে যেন সুস্থ হয়, যেটা ওষুধে হচ্ছে না, ডাক্তার পাচ্ছে না, ঈশ্বর যেন মিরাকুলাসলি সেই জায়গায় সুস্থতা নিয়ে আসেন। আর এমন অনেক ঘটনা বিশ্বাসীদের জীবনে ঘটে যখন সাহায্য পড়ে ঈশ্বরের সুপার ন্যাচারাল ইন্টারভেনশনের। আর এইভাবে ঈশ্বর আমাদের জীবনে তার আশ্চর্য কাজকে দেখান, মিরাকেলকে দেখান। ইনফ্যাক্ট এভরি ডে ইজ এ মিরাকেল ইন বিলিভার্স লাইফ। বিশ্বাসীদের জীবনে প্রত্যেকটা দিনই আশ্চর্যের দিন, প্রত্যেকটা দিনই মিরাকেল আমাদের জীবনে। সো হু আর উই টু সে দ্যাট দেয়ার ইজ নো মিরাকেল? প্রত্যেক বিশ্বাসীর জীবনে, যারা সত্যিকারে যিশুকে বিশ্বাস করেছে উদ্ধারকর্তা মুক্তিদাতা বলে, তাদের জীবনে প্রত্যেক দিন মিরাকেল হয়। এভরি ডে ইজ এ মিরাকেল ইন বিলিভার্স লাইফ। Two types of evidences we need to consider about miracle. দু ধরনের প্রমাণ আমাদেরকে কনসিডার করতে হবে মিরাকেলের ক্ষেত্রে। এক, বাইবেল থেকে; দুই, বাইরে থেকে। বিবলিক্যাল অ্যান্ড এক্সটার্নাল এভিডেন্স। বাইবেল কি বলছে মিরাকেল সম্পর্কে, আর আমি কি দেখেছি আমার জীবনে বাস্তবে সেটা হতে।
এটা অনেকের ক্ষেত্রে সত্য যে তারা তাদের জীবনে এক্সপিরিয়েন্স থেকে তারা বলতে পারবে যে ঈশ্বর মিরাকেল করেন। বাইবেল বলছে যে প্রভু যিশু আজও মিরাকেল করেন, এবং আমাদের জীবনের এক্সপিরিয়েন্স এটা প্রমাণ করে যে মিরাকেল আজও হয়। শুধুমাত্র কিছু মানুষ এই মিরাকেলের বিষয় নিয়ে, হিলিং নিয়ে বিজনেস করছে বলে এই নয় যে মিরাকেল আর হয় না। হ্যাঁ, অনেকে আছে, অনেকে আছে যারা এমনকি স্পিরিচুয়াল গিফটিংকে নিয়েও তারা বিজনেস করে, তারা বিজনেসে পরিণত করেছে। তাই বলে এই নয় যে যিশু মিরাকেল করেন না। যিশু খ্রিস্ট আজও মিরাকেল করেন, এবং তিনি আজও মানুষকে সুস্থ করছেন, ও তিনি আজও হিলিং নিয়ে আসছেন। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ড্রিমস, হোয়াট অ্যাবাউট ভিশনস? ড্রিমস অ্যান্ড ভিশনস ইজ এ পার্ট অফ মিরাকেল। আজ অনেক মানুষের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, কীভাবে ঈশ্বর তাদেরকে স্বপ্ন দিয়েছেন, কীভাবে তারা দর্শন পেয়েছে। ইনফ্যাক্ট আমিও আমার জীবনে যখন প্রথম আমি প্রভুকে চিনি, এভরিডে আই উড হ্যাভ ড্রিমস অফ জিসাস ক্রাইস্ট। প্রভু যীশু খ্রিস্টের স্বপ্ন প্রত্যেক দিন। দর্শন, অনেকে ভিশন পায়, দর্শন পায়। তো স্বপ্ন এবং দর্শন ইজ নাথিং লেস অফ মিরাকেল। এটাও একটা মিরাকেল, স্বপ্ন এবং দর্শন। স্বপ্ন দর্শন আজও ঈশ্বর দেন, এবং এর মধ্য দিয়ে ঈশ্বর দেখাচ্ছেন যে তিনি সুপার ন্যাচারালি আমাদের জীবনে কাজ করছেন। শুধু তাই নয়, আর একটা জিনিস জানতে হবে যে মিরাকেল ইজ মেন্ট ফর গডস গ্লোরি। কোনো মিরাকেল, সেটা সুস্থতা হোক, হিলিং হোক, বা প্রার্থনার উত্তর হোক, এবং অন্য কোনো পরাক্রম কার্য, যে কোনো মাইটি ওয়ার্কস, মিরাকেল ইজ মেন্ট ফর গডস গ্লোরি। সম্পূর্ণ ঈশ্বরের গৌরবের জন্য। সুস্থতা ঈশ্বরের গৌরবের জন্য, আশ্চর্য কাজ ঈশ্বরের গৌরবের জন্য। ঠিক যেমন প্রভু যীশু খ্রিস্ট একজন অন্ধলোককে সুস্থ করেন, আর শিষ্যরা জিজ্ঞেস করছে যে প্রভু কে পাপ করেছে, এই ব্যক্তি না এর পিতা মাতা, যে এই অন্ধ হয়ে জন্মেছে? যীশু খ্রিস্ট বলছে না এ নিজে পাপ করেছে, না এর পিতা মাতা, বরং এর অন্ধ হয়ে জন্মেছে যেন এর মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব প্রকাশিত হয়। ইট ইজ সেম টুডে। আজকে যে মিরাকেল হচ্ছে, এই সমস্ত কিছু বা আশ্চর্য কাজ হচ্ছে, এই সব কিছু ঈশ্বরের গৌরবের জন্য। প্রত্যেকটা মিরাকেল যেন ঈশ্বরের গৌরব নিয়ে আসে। মিরাকেল স্টিল এক্সিস্ট ফর গডস গ্লোরি। ঈশ্বরের গৌরবের জন্যই আজ মিরাকেল হচ্ছে। ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের মহিমা প্রকাশ পাওয়ার জন্যই আজকে সুস্থতা হচ্ছে। তাই মিরাকেল সম্পূর্ণ ঈশ্বরের গৌরবের জন্য। আর আজকে এই মিরাকেল, হিলিং, আশ্চর্য কাজের মধ্য দিয়ে অনেকে যিশুতে আসছে, প্রভুতে আসছে বলে, চিনতে পারছে বলে বিভিন্ন জায়গায় খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তাড়না হচ্ছে, অত্যাচার হচ্ছে, সুসমাচারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পারসিকিউশন চলছে। কেন? কারণ মানুষ প্রভু যীশু খ্রিস্টের আশ্চর্য কাজ দেখে গসপেলে বিশ্বাস করছে, সুসমাচারে বিশ্বাস করছে, এবং তারা উদ্ধার লাভ করছে। আর সেই জন্য বিভিন্ন জায়গায় খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তাড়না চলছে, অত্যাচার চলছে। তাই আজকের কেউ যদি বলে আমি যিশুকে বিশ্বাস করি অথচ মিরাকেলে বিশ্বাস করি না, তাহলে তারা বিশ্বাসীদের গ্রুপের লোক নয়। তারা হচ্ছে যারা বিশ্বাসীদের উপর অত্যাচার করছে। দে বিলং টু পারসিকিউটার্স, নট দ্য পারসিকিউটেড। তাড়নাকারীদেরকে সাপোর্ট করছে তাহলে, যারা বলে আমরা বিশ্বাস করি না। কারণ কারা বলে মিরাকেল নেই, কারা বলে হিলিং নেই, কারা বলে যিশু আশ্চর্য কাজ করে না? অবিশ্বাসীরা, যারা যিশুকে মানে না, যারা যিশুকে বিশ্বাস করে না। মিরাকেলে বিশ্বাস না করা বা যিশুর আশ্চর্য কাজে বিশ্বাস না করা, এটা অবিশ্বাসের সমান। আমি যদি বলি আমি হিলিংয়ে বিশ্বাস করি না, তার মানে আমি খ্রিস্টের দলের লোক নই, আমি খ্রিস্টের লোক নই। আমার মনে হয় যারা বলে যে তারা আশ্চর্য কাজে বিশ্বাস করে না এবং হিলিংয়ে, মিরাকেলে বিশ্বাস করে না, তাদের ভেবে দেখা উচিত যে তারা সত্যি উদ্ধার পেয়েছে কিনা, তারা প্রভুতে আছে কিনা। সো উইথ অল ডিউ রেসপেক্ট, এটা আমার অনুরোধ এবং এটা আমার সাজেশন যে উই শুড কনসিডার দ্য মিরাকলস, যেটা বাইবেলে হয়েছে, যেগুলো প্রভু যীশু খ্রিস্ট করেছেন, আর আজ আমাদের জীবনে যে মিরাকেল প্রভু যীশু করছেন। ঈশ্বর আছেন, মিরাকেল আছে, এবং ঈশ্বরের আশ্চর্য কাজ আজও হয় আমাদের জীবনে। গড ব্লেস।